বরফি মার কাছে জুতোটা নিয়ে এসেছে পরে বলে এটা তো ছোটবেলার ছোট হয়ে গেছে, এটা পড়তে পারবি কিনা দেখছি। এই এটা দেখি একবার পাটা তোল দেখি, পাটা এরকম কর। হ্যাঁ তোল, দাঁড়া 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 দাঁড়া, আমাকে দেখতে দে হবে কি না। এটা এই জুতোটা হবে না, এই দেখ তোর পাটা বড় হয়ে গেছে, এই জুতোটা হবে না। এটা 7 মাস আগেকার জুতো, এই জুতোটা হবে না। অন্য আরেকটা জুতো আছে, আমি আরেকটা কিনে এনে দেবো, এইরকমই জুতো আমি কিনে দেবো। এখন ওই বাইরে যেটা ছোট করে কেঁদো না দেবো কাঁদছে না, দেখো পাটা ধরে যাচ্ছে, একটা পা তুলেই আছে। ও চলো আমরা বাইরে গিয়ে জুতোটা পরবো। চলো, হে ভগবান, মানে সত্যি গিয়ে দেখছি। চলো, কালকে দাদা চলে যাচ্ছে কলকাতা। হ্যাঁ সেই কারণে হচ্ছে আমাদের আজকে বেরোনো। এখন আসছে দেখো না। চলো, আমি কোথায় যাচ্ছি আমরা এখানে সামনেই আমাদের জিগনি মার্কেটেই যাবো। এজেন্ডা কিছু না, আজকে ডিনার করা, একটু বাইরে ডিনার, মানে ওই আর কি ভেজ খাওয়া। আজকে থার্সডে, সবাই জানো তোমরা যে আমরা ভেজ খাই, তো সেই কারণে ভাবলাম কালকে তো বাবা চলেই যাচ্ছে। মাথায় হাত, রানার মাথায় হাত কেন? আমি ভুলে গেছি আজকে থার্সডে। রানা সবসময় ভুলে যায়। সকালে খেয়ে নিয়েছি এক পাপ। ঠিক আছে তুমি খেয়েছো, আমি তো খাইনি, কোনো ব্যাপার না, আমি তো পালি। এনিওয়েজ, বাট সারাদিন খাওয়া হয়নি, উপোস হয়েছে বলাই যেতে পারে। 6টার সময় আবার ধোসা খেয়েছি, তো এই ছিল আজকে আমার ব্রেকফাস্ট। এখন কি খাবে রানা? ডিনারে কি খাবে? সব দুপুরে খেয়েছি ধোসা, এখন খাবো আলুর খোসা। এনিওয়েজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ব্লগটা সন্ধ্যেবেলা থেকেই স্টার্ট হচ্ছে। আমি জাস্ট অফিস থেকে ফিরেছি, এখন বাজে 8:05। আমি 7:30টায় ঢুকেছি। আজকে রাস্তা কোনো কারণে প্রচণ্ড ফাঁকা ছিল, 1.5 ঘন্টায় পৌঁছে গেছি। এটা অন্যদিন 2 ঘন্টা লাগে। আর এখন এসে আবার বেরোচ্ছি। বাড়িতে ফিরে দেখি এই যে দুজন রেডি, প্রিয়াঙ্কা আর বরফি, এক রকমের হলুদ জামা পরে দুজনে রেডি। না কি ব্যাপার, তোমরা ঘুরে এসলে মানে কোথাও ঘুরতে গেছিলে? তারপর বললো না যে ঘুরতে যাবে। আমারও হালকা হলুদ ছোঁয়া আছে এখানে। চলো বেরোই। আমরা এসছি এই যে থ্যালাসেরি রেস্টুরেন্টে। এর আগে কোনোদিনও ভেজ খেতে রেস্টুরেন্টে গেছি কিনা মনে পড়ছে না। খুব ঐতিহাসিক মুহূর্ত এটা, ভেজ খাবার খেতে রেস্টুরেন্টে এসেছি। বরফির ব্যাগ যেখানেই যাই আমাদের সঙ্গে থাকে, এদের যাবতীয় হাগিস, ওয়েট ওয়াইপস, দুধের বোতল, জল, যাবতীয় জিনিস, বরফির সংসার ওই ব্যাগে থাকে। চলো নিচে দেখো। আরে বাবারে, ওঠো। হ্যাঁ, ভেরি গুড। এইদিকে সামনে থাকো, সবাই আসছে, চলো। এসেই মাছের পসরা সাজানো, কিন্তু আজকে আমরা নো মাছ। আমরা থ্যালাসেরিতে ঢুকলাম কিন্তু বেরিয়ে আসতে হলো। বরফি এত বায়না করছে ভেতরে থাকবে না, বসবে না। অ্যাকচুয়ালি মেইন প্রবলেম হচ্ছে বসবে না, খালি হাঁটবে ও। আচ্ছা, আমরা থ্যালাসেরিতে এসেছিলাম, হট করে দিস জেন্টলম্যান আমার কাছে এসে জিজ্ঞেস করে যে কি হলো, তোমরা ঢুকলে আর বেরিয়ে আসলে কেন, হোয়াট ইজ দ্য রিজন? তো আমরা বলি যে প্রথমত বরফি বসতে চাইছে না ভেতরে, সেটেল ডাউন করছে না, প্লাস আমাদের আজকে ভেজ থার্সডে, ভেজ খাই, যদিও সকালে ডিম খেয়ে নিয়েছি। বাট হ্যাঁ, বাট আমি ওনাকে বুঝিয়ে বললাম যে ভাই, সো হি ইজ দি ইউ আর দি ওনার অফ দ্য রেস্টুরেন্ট? Yeah, the general manager. Okay, he is the general manager for this restaurant. We call this Jigni only, or? Yeah, Jigni only. Okay, Jigni Thalasseri. It's a very pretty restaurant. Looking from outside, generally এত সুন্দর রেস্টুরেন্ট এই আশেপাশে আমরা খুব একটা দেখি না। তো এখানে এসেছিলাম, বাট আজকে খাওয়া হলো না। But he strongly recommends that we should come and have some fish here sometime soon. So we will definitely come back. Yeah. এই যে কাঁদতে চলেছে সে। সোফাতেও বসে থাকবে, সোফাতে না বসবে না তো, শুধু হাঁটবে, আর হাত ধরলে খালি এরকম করছে, হাতটা ছাড়িয়ে দিচ্ছে। দুষ্টু এক নম্বরে, দুষ্টু।
আচ্ছা, এখানে আমাদের গাড়ি পার্কিং। তার খাওয়ার টাইম হয়ে গেছে, প্রিয়াঙ্কা বানিয়ে দিচ্ছে। दूध খাচ্ছে নাকি এখন? হ্যাঁ, এখন আর কি খাবে? को याद रहेगा तो मेरे को वो उधर सेंट्रल मॉल का बाजू में था जब स्टार्टिंग से ऑलमोस्ट कोरोना का टाइम। আচ্ছা, আমরা থ্যালাসেরিতে এসেছিলাম, হট করে দিস জেন্টলম্যান আমার কাছে এসে জিজ্ঞেস করে যে কি হলো, তোমরা ঢুকলে আর বেরিয়ে আসলে কেন, হোয়াট ইজ দ্য রিজন? তো আমরা বলি যে প্রথমত বরফি বসতে চাইছে না ভেতরে, সেটেল ডাউন করছে না, প্লাস আমাদের আজকে ভেজ থার্সডে, ভেজ খাই, যদিও সকালে ডিম খেয়ে নিয়েছি, বাট তুমি খেয়েছো, আমি না। বাট আমি ওনাকে বুঝিয়ে বললাম যে ভাই, সো হি ইজ দি ইউ দি ওনার অফ দ্য রেস্টুরেন্ট? Yeah, the general manager. Okay, he is the general manager for this restaurant. We call this Jigni only, or Yeah, Jigni only. Okay, Jigni Thalassery. It's a very pretty restaurant. Looking from outside, generally এত সুন্দর রেস্টুরেন্ট এই আশেপাশে আমরা খুব একটা দেখি না। তো এখানে এসেছিলাম, বাট আজকে খাওয়া হলো না। But he strongly recommends that we should come and have some fish here sometime soon. So we will definitely come back. Yeah. আর কাকতালীয়ভাবে এই যে জিএম ছিল 2016 সালে বেলান্দুর থ্যালাসেরিরও জেনারেল ম্যানেজার ছিল। তখন আমাদের বিয়ের সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি আমরা ওখানেই সেলিব্রেট করেছিলাম, মানে সব বন্ধুদেরকে নিয়ে, বন্ধুদের মানে রাহুল মহিদা, আমাদের যে কোর গ্রুপটা আছে ব্যাঙ্গালোরে, তাদেরকে নিয়ে। তো ওটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে তখন যদিও আমরা এখন ওখানে দেখে চিনতে পারিনি যে আপনি ছিলেন ওখানে, বাট ও বললো যে 2016-এ আমি ওইখানে ছিলাম, তখন ওইখানকার জিএম ছিল। যদিও সেই দোকানটা এখন নেই, বাট হ্যাঁ, ইটস এ স্মল ওয়ার্ল্ড, এরকম ছোটোখাটো সবার সাথে টুকটাক দেখা হয়ে যায়। আর ভালো লাগলো যে মানে এসে জিজ্ঞেস করলো কি রিজন, কি কেন। সব রেস্টুরেন্ট এরকম জিজ্ঞাসা করে না, মানে কেন বেরিয়ে যাচ্ছেন বা কি, বা আগে ভেতরে জিজ্ঞাসা করেছে, বাইরে আছে বলে এসে জিজ্ঞাসা করা, বলা যে না চলুন ভেজ, আমাদের এখানে অনেক ভেজ আইটেমস আছে, বাট ওই আর কি। বাট মন মানে না, মানে থ্যালাসেরি যারা তোমরা ব্যাঙ্গালোরে থাকো তারা জানবে যে থ্যালাসেরি একদম হার্ডকোর ননভেজ রেস্টুরেন্ট। তো এখানে সব রকমের মাছ, বিকজ মালায়ালিজ অলসো লাভ ফিশ, মানে কেরালাইট যারা, তারা প্রচণ্ড বাঙালিদের মতোই মাছ ভালোবাসে। তো কিংফিশ, তারপর সিয়ার ফিশ, প্রনস, স্কুইড, মাতি, ঢুকেছি আর পমফ্রেট ফ্রাই টুডে স্পেশাল লেখা। মানে এখানে এসে ওই বেবি কর্ন খাওয়াটা ঠিক হবে না, বা পানির খাওয়াটা ঠিক হবে না। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে উডুপিতেই যেতে হবে। উডুপিতে গিয়ে আমরা ধোসা খাই বা ইডলি খাই বা বড়া খাই। লেটস গো, দেখা যায়, চলো। সে খাচ্ছে কিন্তু এখানে বসে বসে দুধ, তার তো চলবে, তার তো চলবেই। সে হাত তুলে দাঁড়িয়ে ছিল, হাত তুলে দুধ খাবে বলে। পারিস। নেক্সট আসলাম আমরা শিবসাগরে, চলো গিয়ে দেখি। বরফি দুধ খেয়ে অলরেডি ঢুলু অবস্থা। এই হচ্ছে মেনু কার্ড, আর প্রিয়াঙ্কার ঘাম ছুটে গেছে ভেজ অর্ডার করতে গিয়ে। আরে কি টেনশন, আমরা বাইরে সেরকম ভাবে ভেজ খাই না, কারণ বাইরে পেঁয়াজ রসুন দেয়, তো মানে সব জায়গায় না, বাট মোটামুটি বেশিরভাগ জায়গাতে, সেই কারণে। আর ভেজ রেস্টুরেন্টে এলে তবু ঠিক আছে, কিন্তু ননভেজ রেস্টুরেন্ট যেখানে ভেজ ননভেজ একসাথে বানানো হয়, সেখানে গিয়ে খাওয়ার কোনো মানে হয় না। সেই কারণে আমরা মানে ওটা আরেকটা হচ্ছে, মানে কি বলবো, থার্ড রিজন আমাদের বেরিয়ে আসা। যাই হোক, অর্ডার করে দিয়েছি খুব কষ্ট করে। বাবার রুটি, বাবার রান্না রুটি, আমার একটা কুলচা, আর করেছি পনির কি দিতে বললাম, কড়াই পনির, আর একটা ডাল ফ্রাই বলেছি। এই হচ্ছে মেনু, মানে এই হচ্ছে অর্ডার। দেখা যাক, ঘুমিয়ে পড়েনি, ঘুম পেয়ে গেছে। কালকে দাদা চলে যাবে, ওর যত বদমাইশি বলেছি সব করে নে দাদার সাথে। বরফির কোকোমেলন চালিয়ে দিয়েছে এখানে বসে বসে শান্তি হয়। এটা হচ্ছে আমাদের পনির, ওই তো কুলচা নিয়েছে, বাটার কুলচা। ডালটা সুন্দর একটা বাটিতে দিয়ে গেছে ঢেলে। আর এই যে আমাদের রুটি। কেমন লাগছে? ভালো লাগে না? প্রত্যেকটা খাবার খুব ভালো। কুলচাগুলো না পুরো পাতলা, এই যে মানে মোটা মোটা সবসময় কুলচা অনেক জায়গায় থাকে, বাট শিবসাগর এমনিতেও খুবই ভালো।
পনিরের কোয়ালিটি খুব ভালো, মানে খুব নরম, হাত দিলে আঙুল দিলে ভেঙে যাচ্ছে, নরম, প্রচণ্ড নরম। ডালটা দারুণ করেছে, মানে যা যা অর্ডার করেছি আমরা এই 3টে জিনিসই অর্ডার করেছি, 3টেই খুব ভালো, ভালো লাগছে খেতে। আমার অনেকদিন পর, আমার কুলচা এমনি ভালো লাগে, খুব একটা খাওয়া হয় না, রানা বেশিরভাগ ননভেজ করে, তো কুলচা মানে এরকম কোথাও এসে খাওয়া যায়, বেশ ভালো লাগছে। চলো আমাদের খাওয়া শেষ, খাওয়া দাওয়া ডান, খুব ভালো খাবার। তোমরা যারা ভেজ খাও ডেফিনেটলি ট্রাই করো শিবসাগর, অনেকগুলো ওদের আউটলেটস আছে ব্যাঙ্গালোরে। আমি এর আগে খেয়েছি অফিসের কলিগসদের সাথে 1-2 বার, খুব ভালো লেগেছিলো সেখানেও এখানেও, ইকুয়ালি গুড। হ্যাঁ ভালো খাবার, মানে ভেজ খেয়ে যেটা রানা বলে সবসময়, আজকে বলেনি সেটা, বলছে ভালো ভালো করছে। কই গেল মা, কই গেল মা, কই গেল মা, কোথায় গেল? নেই, মা নেই। খুব মজা না রে। চলো 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 চলো, যাও আবার, যাও আবার, যাও আবার, আমি লুকোবো, তুমি চোখ বন্ধ করো, আস্তে আস্তে যাও, চলো দেখে দেখে। এখানেই দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওইখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করো, এখানে দাঁড়াও, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, না 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 বরফি, ক্লোজ ইউর আইজ, না মামা ক্লোজ ইউর আইজ, বাবা ক্লোজ ইউর আইজ, আগে আরে ক্লোজ ইউর আইজ, বরফি ক্লোজ ইউর আইজ। হ্যাঁ ঠিক আছে, তুমি ক্লোজ করো, আইজ ক্লোজ করো, আইজ ক্লোজ করো। কই মা নেই, মা কই, কোথায় গেল? খোঁজো খোঁজো। মা কই, মা কই, ডাকতে থাকো, ডাকতে থাকো। মাথা ঘুরিয়ে দেখলো কি করে? বাবাকে টাটা করতে এসছে পাড়ার দুটো বাচ্চা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে হচ্ছে 7:45, আমি বেরিয়ে গেছি, আমি আর সাথে এই যে বাবা। যে বাবার কলকাতা যাওয়া ট্রেন রয়েছে দুরন্ত 11:20-তে এসএমভিটি থেকে। এতটা আগে বেরিয়েছি কারণ এসএমভিটির ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে অনেকটা দূর এখন এই মুহূর্তে। আগে যেমন একদম 15-20 মিনিট ছিল, এখন সেটা অনেকটাই বেড়ে গেছে। এখনও ম্যাপ লাগাইনি, ভিডিওর এই অংশটা শ্যুট করার পর ম্যাপ কানেক্ট করবো অ্যান্ড্রয়েড অটো। আর যেটা বলার সেটা হচ্ছে ফ্রাইডে যদি একটু জ্যাম কম থাকবে, বাট অফিস ডে, তো সেই হিসেবে কিছু না হলেও 2 ঘন্টা লাগবে বলে আশা করছি। তাই জন্য এতটা আগে হাতে সময় নিয়ে বেরোনো। বাইরের টেম্পারেচার 22 ডিগ্রি এবং ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চলো স্টেশন পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে 1 ঘন্টা 15 মিনিট লাগলো। আগের দিন যেদিনকে মাকে নিয়ে এসেছিলাম ওদিনকে প্রায় 2 ঘন্টা লেগে গেছিলো। মেবি হয়তো ওয়েডনেসডে না থার্সডে ছিল, সেই জন্য। আজকে ফ্রাইডে জেনারেলি ভিড়টা একটু কম থাকে, তো সেই জন্য। চলো এসে গেছি, এবার বাবাকে প্ল্যাটফর্ম অবধি পৌঁছে দিই। এখনও ট্রেন ছাড়তে প্রায় 2 ঘন্টা 20 মিনিট বাকি। আমার জন্য প্ল্যাটফর্ম টিকিট বুক করছি একটা 10 টাকা। 9:45 এই যে ট্রেন দিয়ে দিয়েছে, ছাড়বে যদি 11:20-তে। আমরা বাবার যে কম্পার্টমেন্ট ওইখানে যাচ্ছি, বাবাকে গিয়ে তুলে দিই। বাবাকে এখানে বসিয়ে দিয়েছি, এই যে বাবার এইটা রইলো এখানে, আমি যাচ্ছি। আবার কবে আসবে? 10:15 বাজে আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ট্রেন ছাড়তে এখনো 1 ঘন্টার ওপর। আজকে আমার অফিস মানে ফ্রাইডে ছুটি নিয়ে নিই,
ওয়ার্ক ফ্রম হোম করবো বলেছি, কিন্তু যেহেতু শুরুতে এখন বাইরে আছি তো ল্যাপটপটা ক্যারি করছি অলরেডি। কয়েকটা কাজ আছে, কাজগুলো করব গাড়িতে বসে, তারপর বাড়ির জন্য স্টার্ট করব। গুড মর্নিং এভরিওয়ান। নেক্সট দিন সকাল, এই যে সে উঠে পড়েছে চোখ মুখ ফুলিয়ে, আমারও চোখ মুখ ফুলে গেছে। যাই হোক, ওকে খাওয়ানো হয়ে গেছে অলরেডি। আর এবার আমি যাব। উঠে না একদম সময় দেয় না যে সঙ্গে সঙ্গে, কারণ ও যখন ওঠে তখনই আমি উঠি, এরকমভাবেই করা থাকে। আর যখন বাবা বেরিয়েছে, রানা যখন বাবাকে নিয়ে গেছে, তখন একবার রানা ডেকেছিল না, আমি রানাকে ডেকে দিই আর কি যে উঠে পড়ো, ঘুম হয়নি আমার ভালো করে। তো তারপরে আমি ঘুমিয়েছি, মানে রানা বেরিয়ে যাওয়ার পর দরজা লক করে তারপর ঘুমিয়েছি। এবার তখন যে ঘুমিয়েছি আমি আর তাকাতে পারছিলাম না। যাই হোক, ও উঠেছে, তখনই আমারও ঘুমটা ভেঙেছে। একেবারে উঠে নিচে মানে এলাম। এবার ব্রাশ ফ্রাশ করবো, করে তারপর বাকি কাজ করব, মানে চাটা খাবো, ব্রেকফাস্ট করব, সব কিছু বাকি আছে। বরফিটা হয়ে গেছে, একটা শান্তি। আর লাস্ট কিছুদিন ধরে বরফির শরীরটা খুব খারাপ ছিল, যার জন্য আমরা একদম ব্লগ করিনি। খুব খারাপ ছিল, মানে জ্বর এসেছিল, একটু ভাইরাল মতো হয়েছিল। তো ওকে নিয়ে প্রচণ্ড টেনশনে ছিলাম, কারণ 2 দিন রাত্রির ও কন্টিনিউয়াস ঘুমোয়নি, আর না ঘুমিয়ে সারা রাত্রি শুধু কাঁদতো। এবার প্রবলেম যেটা হয়েছিল সেটা হচ্ছে, ওরকমভাবে সারা রাত্রি ধরে যদি কাঁদে, না ঘুমোয়, তাহলে পরের দিনকে উঠে আমাদের কাজ করা বা আমাদের বাকি জিনিসগুলো করা অসম্ভব হয়ে পড়ে। এবার ওর পিছনে সময় দিতে দিতে কী হয়েছিল, একদম আমরা সময় পাচ্ছিলাম না ব্লগ করার বা আমাদের কাজ করার। রানা তো একটা দিন পুরো ওয়ার্ক ফ্রম হোম করলো, আমি তো ছুটি নিয়ে নিয়েছিলাম, উপায় নেই, যা হয় আর কি। এই হচ্ছে ব্যাপার। আজকে বরফি ঠিক আছে, ইভেন না কাল থেকেই ঠিক আছে বরফি অনেকটা। পরশু দিনকে আমরা ওকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, এবং ডাক্তারের ফার্স্ট ডোজটা পড়ার পরেই বাচ্চা একদম ঠিক হয়ে গেল। মানে অদ্ভুত লাগে না এরকম? আর একটা অদ্ভুত জিনিস হচ্ছে, ও ডাক্তারের কাছে গিয়েই একদম ঠিক হয়ে গেছিলো। তো যাই হোক, অনেক কিছু মাঝখানে চলছিল, যার জন্য আর ব্লগ টক কিচ্ছু আমরা করিনি, ভিডিও করিনি। মনে হলো যে না, ওই সময়টা একটু রেস্ট দিয়ে দিই, কারণ বরফি ওই রকম একটা মানে ঘ্যান ঘ্যান করছে, শরীর খারাপ হলে বাচ্চারা যেরকম করে। তো এটাই, যে এখন সে খেলছে, তার খাওয়া দাওয়া হয়ে গেছে। দাও তোমার ওই 1, 2, 3 বইটা দাও তো একটু, দেখি তো বইটাতে কি আছে। বইটা একটু দাও তো, ওই বুকটা আমাকে দাও তো, দাও। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাচছো, এটা এবার কি? ওরি বাবারে, এ বাবারে। একটু লাইলা দিদি বসে থাকে, গুড মর্নিং বলে দাও, এটা বলে দাও, গুড মর্নিং লাইলা দিদি। এই যে তার ওষুধগুলো, এটা একটা ট্যাবলেট যেটা হাফ করে ডেলি খেতে হয় খালি পেটে। এখানে হচ্ছে প্রোবায়োটিক্স দিয়েছে, এটা জলে গুলে। এটা তো ক্যালপল জ্বরের জন্য, আর এটা হচ্ছে কলিকেট পেটে ব্যথার জন্য। রানা বললো রানা চলে আসবে, ও বাবাকে ওখানে ড্রপ করে যদি কোনো কলটল থাকে তাহলে সেগুলো সেই কলটল নিয়ে তারপর বাড়ি চলে আসবে। এই হচ্ছে আমাদের এখনকার আপডেট, আপাতত আপডেট। এরপর সারাদিনে কি হয় দেখতে থাকো। এখন বাজে 1টা, জাস্ট বাড়ি ঢুকছি। অনেকক্ষণ টাইম লাগলো, কারণ রাস্তায় মাল্টিপল টাইমস দাঁড়িয়ে কল নিতে হয়েছে, ইমেলস পাঠাতে হয়েছে। তো সেই জন্য বাড়িতে এসে গেছি। বরফি উঠে পড়েছে ঘুম থেকে, অফকোর্স 1টা বাজে উঠবে তো বরফি। আর যতদূর মনে হচ্ছে আমাদের পাওয়ার অফ সকাল থেকে। হ্যাঁ, এখনও কারেন্ট অফ। এখানে গেলে মানে আসার নাম নেয় না। চলো যাই, দেখি কি অবস্থা। দেরি হয়ে গেছে, কিন্তু খিদেটাও প্রচণ্ড পেয়েছে। প্রিয়াঙ্কা এখনো ব্রেকফাস্ট করেনি, ম্যাগি বানানো হচ্ছে। কি করে করবো? ও উঠলো, উঠে তারপর ওকে খাওয়ানো হলো, লাইলা বসুদেরকে খাওয়ালাম, খাইয়ে ওদেরকে ঘোরালাম, ঘুরিয়ে নিয়ে আসতে না আসতেই দেখছি জঞ্জালওয়ালা এসে গেছে, মানে যে যারা নিয়ে যায় গার্বেজ। আর এই আগের সপ্তাহে আসেনি, তো বাইরে রাখা ছিল। আর যা হয়, মানে নোংরা জিনিস থাকলে একটা বাজে গন্ধ হয় না, আমার সহ্য হয় না। তো সেই সব কিছু ক্লিয়ার করে ওকে কোলে নিয়ে সব কিছু করতে হলো, উপায় নেই। সে নামবেও না, সে বসবেও না কোথাও, আর নামলেই হাঁটতে শুরু করে দেবে, বাইরে চলে যায়, গেটের বাইরে। সেই জন্য যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আপাতত ম্যাগি হচ্ছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, উপায় নেই, তাই জন্য ম্যাগি বানাতে হচ্ছে, কারণ এখন সময়ও নেই, নাহলে হয়তো অন্য কিছু বানাতাম। আর এই যে বরফি চা খাচ্ছে কাপে ঢেলে। চা খাচ্ছ? বরফি স্নান হবে, এখন তেল মাখা হচ্ছে, নারকেল তেল। চাম্পি হচ্ছে, চাম্পি। দেখো না কি সুন্দর চাম্পি করে না, আবার মাঝে মাঝে করবে।
হ্যাঁ বলে তো করে তো এটা আরাম হচ্ছে, শুয়ে পড়বে দেখো না, মাথা নিচু করে শুয়ে পড়বে, চুলখানা দেখো না কেমন হচ্ছে। আর আমার এদিকে হাতে টাইম ছিল, আমি বাসনগুলো মাজলাম, এই যে বাসন একদম সাফ হয়ে গেছে। আর ভাতটা চাপিয়েছি, করে নিয়েছি। প্রিয়াঙ্কা ডাল করবে, আলু ভাজা করবে, ডিম করবে। তো আজকে আমাদের মেনু এই, বরফি খাবে ডাল, আলু ভাজা আর ভাত। কেননা ডাক্তার বলেছে একটু ননভেজটা কয়েকদিন অ্যাভয়েড করতে, কেননা হেভি প্রোটিন, কমপ্লেক্স প্রোটিন, যেহেতু ডাইজেশনের সমস্যা হচ্ছে, তো সেটা ওকে আর কি হেল্প করবে একটু কম প্রোটিন গেলে, ওটা তাড়াতাড়ি ঠিক হবে। বল বার করেছি। কে দিয়েছিল গো বলটা? আমরাই কিনেছিলাম না? না, হ্যাঁ এটা বল, বি ফর বল। না এটা তোমার। আর এইটাকে এইরকম বাজাচ্ছ তুমি? বাজা 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 বাজা। কি বাজাচ্ছে? আমাকে দাও, ধরবে? হ্যাঁ ধরবে। বসো বসো বসো, পড়ে যাবে, ধরো। হ্যাঁ 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 হ্যাঁ, তারপর যাবই যাবই যাবই। তারপর আর লায়লা দিদি কি বলছে? লায়লা দিদি কি বলছে? হ্যাঁ লায়লা দিদি তুমি কি বলছো? কি বলছো তুমি লায়লা দিদি? ও লায়লা দিদি, ও লায়লা দিদি কি বলছো তুমি? তুমি কি বলছো? পালিয়ে যাচ্ছিস তো? যেহেতু ওখানে গেছে রানার ভাই, তাহলে ওকেও যেতে হবে। চলে 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 চলে। বরফি এসো, বরফি এসো। দরজা বন্ধ করে দিচ্ছে বরফি ঘরে গিয়ে। রানার কল চলছে, কি দুষ্টু হয়েছে। আপি চুপি চুপি আর কি সব বলছে। আপি চুপি চুপি আসা। কি চাই? কি পেন্ডুলামের মতো লাজরাতে দুলছে, বল কি চাই? হ্যাঁ কি চাই বল? একটা এখানে, একটা ওই যে ওইখানে শুয়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, তারপর হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপর আর কিছু? হ্যাঁ জামা পরেছো? হ্যাঁ জামা প্যান্ট পরেছো তো, সেটা দেখাচ্ছ তুমি। কিছু ধরে টানবে না কিন্তু, জোরে পড়ে যাবে ওটা, ছেড়ে দাও। প্লিজ বরফি, করে না মা, কথাটা শোনো আমার। এসো চলো চলো, আমরা রান্নাঘরে যাবো, চলো চলো রান্নাঘরে যাবো, চলো এসো এসো, কাম 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 কাম, আয় 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 আয়। এই দেখ লায়লা কিন্তু চলে আসছে, লায়লা কিন্তু চলে আসছে। তারপর যেখানে লায়লা সেখানে বরফি, বা যেখানে বরফি সেখানে লায়লা। চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। আমাদের সিম্পল লাঞ্চ, মুসুরির ডাল, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো দিয়ে, এখানে অমলেট দুটো একসাথে করেছিলাম, ওই জন্য হাফ হাফ, আর আলু ভাজা। সিম্পল বাট বেস্ট। অফিসের কাজকর্ম সেরে একটা পাওয়ার ন্যাপ নিচ্ছিলাম। সৌম্য ফোন করলো 7:30 নাগাদ, বললো যে দেখা করব, আমি আসছি, আমরা কোথাও একটা যাবো। তো অলরেডি ওরা বেরিয়ে গেছে, আমরা রেডি হচ্ছি। বরফিও ঘুম থেকে উঠে পড়েছে, সন্ধ্যাবেলা দুধ টুধ খেয়ে নিয়েছে। প্রিয়াঙ্কা চলে গেছে ওপরে রেডি হতে, মানে একদম অ্যাডহক প্ল্যান যাকে বলে। ওরা অলরেডি বেরিয়ে গেছে, সৌম্য ঐশী ওরা আসছে এখানে, এসে আমাদের পিক আপ করবে ওদের গাড়ি করে, আমরা কোথাও একটা ঘুরতে যাবো। আমি, প্রিয়াঙ্কা, বরফি আর সৌম্য আর ঐশী। প্রিয়াঙ্কা বরফিকে অলরেডি রেডি করে দিয়েই গেছে। লায়লা বোঝোর খাবার দিচ্ছি, কেন অনেকটাই টাইম হয়ে গেছে, ওদের ফিরতে ফিরতে ডিনার টাইম ক্রস করে যাবে, তাই জন্য খাইয়ে দিয়ে যাই, ওদের পেট ভরা থাকলে আর কি শান্তি।
প্রিয়াঙ্কা রেডি হয়ে নেবে এসছে, বাইরে সৌম ঐশীরাও এসে গেছে যতদূর মনে হয়। হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি কোথায় যাচ্ছি এখনো আমরা সেটা নিজেরাই জানি না। চলো দেখি রেডি, লাইলা বসে খাওয়া হয়ে গেছে, খাইয়ে দিয়েছে একদম। তুমি আমি আসছি ব্যাগটা নিয়ে। এই যে এসে গেছে কাইদি। 786 লাগছে তো তোকে? ও তুইও কাইদি? না না ও কাইদি না, এটা স্ট্রাইপ, এটা স্ট্রাইপ হচ্ছে কাইদি। চলো এখানে খুবই অন্ধকার, আমরা বেরোই এখান থেকে। হ্যাঁ শর্টে নিয়ে নাও না? চলে নেবো? হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও, বেটার বেটার। নামবে ওই সে হাত ধরে এখন হাঁটাহাঁটি চলছে। চড়ে ওঠ গাড়িতে, আমরা যাই। ও এখন উঠে গেছে ওর ফেভারিট জায়গা। এখানে পার্কের দিকে হাঁটা দিয়েছিল ঐশীকে নিয়ে। আজকে হুডিটা পরিয়ে দিয়েছি বাইরে। বেরোচ্ছি এখান থেকে। কোথায় যাচ্ছি ভাই? এখন যাবো হচ্ছে আমরা, দাঁড়া বলছি, দাঁড়া এক সেকেন্ড। আমার হচ্ছে এমএস পাঞ্জাবি ধাবা, রাত্রি 2টো পর্যন্ত খোলা থাকে। 2টো পর্যন্ত? বাস তোমায় দেখিয়ে দেবো কোথায় লোকেটেড। এখন এখান থেকে ডিস্টেন্স বলছে 1 ঘন্টা 40 মিনিট, এখানে মোটামুটি 50 কিলোমিটার উপর নাকি? এটা হচ্ছে ঠিক 48 কিলোমিটার। 48 কিলোমিটার। চলো রাস্তায় দেখা হচ্ছে। আমরা জাস্ট স্টার্ট করছি, এখন বাজে 9:51। আর সারা সপ্তাহ এত গাড়ি চালাই, প্যাসেঞ্জার সিটে বসতে এখন ভালো আমি লাগে। আজকে এই কথাটা ভেবেছি যে রানা এই কথাটা বলতে পারে। চলো শুরু করা যাক। চলো লেটস গো। সে একদম জুতো টুতো খুলে গুছিয়ে বসেছে। ঐশী বলে জুতোটা খুলে দিই, আমাকে জিজ্ঞাসা করলো, হঠাৎ করে বললো হ্যাঁ দুজনে খুলে দিই। কি হলো আটা মাঝি সাটাকটি হয়ে গেল কেন? না পিকাবু করছি, পিকাবু। ও বাবা চলো 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 সবাইকে টাটা করে দাও। টাটা বল, আমরা যাচ্ছি, আমরা টাটা যাচ্ছি বলে দাও। এখন মোটামুটি 55 মিনিট বাকি। আমরা একটা ব্রেক নিয়েছি। এইখানে প্রচুর দোকানপাট রয়েছে পেছনে, দেখতে পাচ্ছ। কিছু না, এখানে জাস্ট একটু খিদে পেয়ে যাচ্ছে, একটু চিপস নেবো। চিপস খেয়ে একটু তারপরে আবার রওনা দেবো। 1 ঘন্টার রাস্তা। চা খাবি নাকি ভাই? প্রচুর লেস ঝুলছে, আমরা এখান থেকে একটা একটা করে ছিঁড়ে নিচ্ছি। এটা নিবি নাকি? কোনটা নেবো রে? আমরা চা নিলাম এখান থেকে, খুব ভালো চা। 1 কাপ আমি খেলাম, বাট ফিডব্যাক পেয়ে ওরাও খাবে বলছে, হাফ হাফ করে। এই যে দেখতে পাচ্ছ কর্ণাটকা এখানে শেষ হচ্ছে। এই আমরা কর্ণাটকায়, এই আমরা চেন্নাইতে। অলরেডি তামিল ফন্ট স্টার্ট হয়ে গেছে এখানে, তামিলে লেখা সবকিছু। এই ভাই তামিলনাড়ু চলে এলাম ভাই। এবার চলে পন্ডিচেরি। থ্যাঙ্কস টু গুগল ম্যাপস আমাদের সুন্দর একটা রাস্তা দেখিয়েছে। আমরা অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি, একদম অন্ধকার চিড়ে বেরোচ্ছে সৌমর গাড়ি। আর হাইওয়ে মোটামুটি এসেই গেছে মনে হচ্ছে, সামনে রাইট। এটা বাকাসংগ্রাম। বাকাসংগ্রাম? আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাস্তাগুলো এতটাই বাঁকা বোঝাই যাচ্ছে এটা বাকাসংগ্রাম। সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ খেয়ে দিয়ে আমাদের এখন আর খাওয়া হলো না। আমার দোকানটা খোলা থাকবে তো? দারুণ লাগছে আমার ড্রাইভ করতে। এই লাগছে, আমার দারুণ লাগছে। সুসু রাস্তা, এই দেখো পাহাড়ের উপরে বাড়ি। পাহাড়ের রাস্তা একদম অসাধারণ, কোনো গর্ত নেই রাস্তাতে। এই সামনে এই বলতে বলতে এসে গেছে হালকা করে বালি পড়েছিল, কোনো অসুবিধা পুরো ফাঁকা। না সিরিয়াসলি রাস্তাটা কোনো রকম কোনো নেই, এত সুন্দর রাস্তা। মানে মেইন রোডে এর থেকে বেশি গর্ত থাকে। সামনে চাষ, ডান দিক বাঁ দিকে দারুণ চাষ হচ্ছে। এই দেখো না কি কি দারুণ লাগছে, দেখো দুদিকে দেখো ভিলেজ। ফাইনালি আমাদের গলি গলি দিয়ে ঘুরিয়ে আবার হাইওয়েতে এনে তুলেছে। গুগলের শর্টকাট ছিল ওটা, আর কিছুই না। পাকামি ছিল, পাকামি। গেলাম আমরা, অ্যারাইভ করলাম এমএস পাঞ্জাবি ধাবাতে। দেখা যাক কেমন লাগে খাওয়া দাওয়া। 1.5 ঘন্টা লাগলো আমাদের পৌঁছাতে। দারুণ ব্যাপার স্যাপার ভাই। অনেকই আছে। দেখেছো বড় বড় গাড়ি যাচ্ছে হুস হুস করে। বাহ বাহ, চলো চলো এখন হাত ছাড়বে না। এমএস ধাবা, পার্কিং, টয়লেট সবকিছুই আছে, খাওয়াও আছে নিশ্চয়ই। আমরা এসে পৌঁছে গেছি। আমরা এসেছি হচ্ছে এমএস পাঞ্জাবি ধাবাতে। মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগলো আমাদের। এই যে পেছনেই দেখা যাচ্ছে ধাবাটা, মানে একদম বেশ ওই খাটিয়া খাটিয়া পাতা রয়েছে এরকম ধাবা। এই হচ্ছে আজকে আমাদের ডিনারের জায়গা। একদম দুখানা খাটিয়া পাতিয়ে দিয়েছে,
মাঝখানে কাঠের পাটাতন। বরফি সেখানে ডিনার স্টার্ট করে দিয়েছে। গাড়িতে সেরেলাক খাচ্ছে আজকে। মানে বেশিক্ষণ লাগলো না, 1.5 ঘন্টা। মা ফোন করেছে। আমাদের কাবাব এসে গেছে। এটা হ্যাঁ মানে সাউথ ইন্ডিয়ার কাবাব মানে এটাই, ফ্রাইড চিকেন। ওইদিকে দেখো একটা গাড়ি যাচ্ছে, উইন্ডমিলের ব্লেডগুলো যাচ্ছে। জাস্ট দেখো কত বড়। দুটো গেল এই নিয়ে। আচ্ছা না ধাবায় এসে খাটিয়ায় বসে খাওয়ার মজাই আলাদা। এই যে দেখতে পাচ্ছ মজাটা, খাটিয়ায় বসে কোমর ধরে গেছে। আমি অলরেডি চেয়ারে এসে গেছি, এই যে লাল চেয়ারে। সোমো চেয়ার নিয়ে চলে এসছে। ওদিকে জায়গা নেই, আমি ঢুকে যাই। বরফিকে এখানে কোকোমেলন লাগিয়ে দিয়েছি, আর আমাদের এদিকে আমাদের কোকোমেলন এসে গেছে। এই যে আমাদের বাটার রুটি এসে গেছে, ঝুড়িতে দিয়ে গেছে। আর এখানে রয়েছে চিকেন মশলা, এখনো পনিরটা আসেনি। আমরা লস্যি অর্ডার করেছিলাম হাফ গ্লাস করে, মানে হাফ মানে 4 জনে 2টো করেছিলাম। প্রিয়াঙ্কা খেয়ে নিয়েছে। লস্যিটা কিরকম দেখি? দারুণ খাবার, দারুণ। এবার সবাই মাস্ট ট্রাই লস্যি এন্ড এভরিথিং, সত্যি ভালো, বেশ ভালো। সুইট লস্যি আছে, তোমরা চাইলে ওরা মানে চিনি ছাড়াও বানিয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ, বরফি একদম টেবিলের ওপর উঠে গেছে। তার আগে পরিষ্কার করা হয়েছে তার টেবিলটাকে। জাস্ট বৃষ্টি এসছে আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। খুব ভালো খেলাম, ভালো এনজয় করলাম। চৌমুকে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাঙ্কস ফর জয়নিং আস। সৌম্য আমাদের ড্রপ করে দিয়েছে, থ্যাংক ইউ ভাই। দারুণ কাটলো, খুব মজা হলো। টাটা করে দাও, টাটা করে দাও। টাটা রে, টাটা টাটা, দেখা হবে আবার। হ্যান্ডশেক করে দাও। টাটা 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 টাটা। সাবধানে যা, গিয়ে একটা মেসেজ করিস। বাড়ি ঢুকে গেছি 3:05। সমুদ্রে পৌঁছতে বললো 51 মিনিট টাইম লাগে, মোটামুটি 3:30 নাগাদ পৌঁছাবে। প্রিয়াঙ্কা বসে অলরেডি ওপরে উঠে গেছে। আমি যাচ্ছি নিচে কাজকর্ম সেরে। লাইলা বুঝকে খাইয়ে গেছি, কিন্তু ভুলে গেছে ওরা খেয়েছে। ওদেরকে আবার একটু স্ন্যাক্স ফ্যাক্স দিলাম, বিস্কিট ফিস্কিট খাওয়া হয়ে গেছে। এবার ওপরে শুতে যাচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল মা আসছে, তো দেখা হবে পরের ব্লগে। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। বাই।